দাজ্জাল আরবি শব্দ। এর অর্থ চরম মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। দাজালা ক্রিয়াপদ থেকে এসেছে, যার অর্থ ঢেকে দেওয়া, আবৃত করা। দাজ্জাল সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেবে, হককে বাতিল দিয়ে আবৃত করবে, মানুষের চোখে ধোঁকা দেবে। ইসলামী পরিভাষায় দাজ্জাল হল কিয়ামতের আগে আবির্ভূত হওয়া একটি ফিতনা। একজন মানুষ যে প্রথমে নিজেকে নবী বলে দাবি করবে, তারপর নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। তার কাছে এমন কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যা আল্লাহ তাকে পরীক্ষাস্বরূপ দিয়েছেন, যা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জালের বিষয়টি কোরআনে সরাসরি দাজ্জাল নামে উল্লেখ নেই, তবে অনেক মুফাসসির সূরা আল আনামের 158 নং আয়াত এবং অন্যান্য আয়াতে দাজ্জালের ইঙ্গিত পেয়েছেন। তবে হাদিসে দাজ্জালের বিবরণ অত্যন্ত বিস্তারিতভাবে এসেছে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দাজ্জালের কথা বলতেন যে সাহাবীরা মনে করতেন দাজ্জাল হয়তো পাশের খেজুর বাগানেই আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে দাজ্জাল সম্পর্কে একটি পৃথক অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একাধিক হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা সব হাদিস গ্রন্থেই দাজ্জালের আলোচনা এসেছে। প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই বলেছেন। সহিহ বুখারী ও মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। জেনে রাখো, সে কানা, আর তোমাদের রব কানা নন। তাহলে আসুন ধাপে ধাপে জানি দাজ্জাল কে, কেমন দেখতে, কোথা থেকে আসবে, কি করবে, কিভাবে শেষ হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা ও শরীরের এত বিস্তারিত বর্ণনা দিয়েছেন যাতে কোনো মুসলিম তাকে দেখলে চিনতে পারে, যাতে কোনো সন্দেহ না থাকে। প্রথমত, তার চোখ। সহিহ বুখারীতে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল তার ডান চোখে কানা, তার চোখটি যেন ফুলে যাওয়া আঙুরের মতো। অন্য একটি বর্ণনায় এসেছে, তার একটি চোখ মোটেও দেখতে পায় না, সেই চোখটি সমতল, যেন সেখানে চোখই নেই। আবার কোনো কোনো বর্ণনায় বাম চোখের কথাও এসেছে, তবে অধিকাংশ সহিহ হাদিসে ডান চোখ কানা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব কানা নন। অর্থাৎ যখন দাজ্জাল নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, তখন শুধু তার চোখের দিকে তাকালেই বোঝা যাবে সে মিথ্যাবাদী, কারণ আল্লাহ কানা নন আর দাজ্জাল কানা। দ্বিতীয়ত, তার কপালে লেখা। সহিহ মুসলিমে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের দুই চোখের মাঝে কাফারা অর্থাৎ কাফির লেখা থাকবে। প্রত্যেক মুমিন তা পড়তে পারবে, চাই সে লেখাপড়া জানুক বা না জানুক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাজ্জালের কপালে আরবি অক্ষরে কাফির লেখা থাকবে, কিন্তু সবাই পড়তে পারবে না। শুধু মুমিন, যার অন্তরে ঈমান আছে, সে পড়তে পারবে। যার ঈমান নেই, সে দেখতেই পাবে না। এটা প্রমাণ করে ঈমান হলো চোখ। ঈমান থাকলে সত্য দেখা যায়, ঈমান না থাকলে সত্য সামনে থাকলেও দেখা যায় না। তৃতীয়ত, তার শরীর। সহিহ মুসলিমে নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে এসেছে, দাজ্জাল হবে একজন যুবক, লাল বর্ণের, খাটো, তার চুল হবে কোকড়ানো। অন্য একটি হাদিসে এসেছে, সে হবে মোটা শরীরের অধিকারী, তার গায়ের রং হবে গোলাপি লাল, রক্তবর্ণ। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মিরাজের রাতে দাজ্জালকে দেখেছেন। তিনি তাকে এভাবে বর্ণনা করেছেন, সে একজন শক্ত সামর্থ্য যুবক, লাল বর্ণের, কোকড়ানো চুলের, একটি চোখ কানা, যেন সে আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো দেখতে। আব্দুল উজ্জা ইবনে কাতান ছিলেন জাহিলিয়াতের যুগের একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দাজ্জালের চেহারার তুলনা করেছেন। চতুর্থত, সে সন্তান জন্মদানে অক্ষম হবে। কিছু বর্ণনায় এসেছে দাজ্জালের কোনো সন্তান হবে না।
এটিও তার দুর্বলতার একটি চিহ্ন যে নিজেকে ঈশ্বর দাবি করবে সে নিজের সন্তানও জন্ম দিতে পারবে না। তাহলে সংক্ষেপে দাজ্জালের পরিচয়: এক চোখ কানা, কপালে কাফির লেখা, লাল বর্ণ, কোকড়ানো চুল, মোটা শরীর, খাটো, যুবক, কোনো সন্তান নেই। এই বর্ণনা জানা থাকলে কোনো মুমিনের পক্ষে তাকে ঈশ্বর মানা সম্ভব নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো শারীরিক ত্রুটি নেই, তিনি সব কিছুর ঊর্ধ্বে। এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে আসব। এটি সহিহ মুসলিমে বর্ণিত। এটি পুরো ইসলামী ইতিহাসে সবচেয়ে রহস্যময় হাদিসগুলোর একটি। এটি হল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহাবী। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন খ্রিস্টান। তিনি একবার সমুদ্রে জাহাজে ভ্রমণ করছিলেন। তখন তার এবং তার সাথীদের সাথে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঘটনা মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে সাহাবীদের শোনালেন। এটি হাদিসের পরিভাষায় হাদিসুল জাসসাসা নামে পরিচিত। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পর মিম্বারে উঠলেন। তিনি হাসছিলেন। তিনি বললেন, তামিম আদ-দারি আমাকে একটি ঘটনা জানিয়েছে যা আমি তোমাদের বলতে চাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম আদ-দারির বর্ণনায় ঘটনাটি শোনালেন। তামিম বললেন, আমি একবার সমুদ্রে 30 জন লোকের সাথে জাহাজে ছিলাম। সমুদ্রে ঝড় উঠল। আমাদের জাহাজ 1 মাস ধরে ঢেউয়ে ভাসতে থাকল। তারপর আমরা সূর্যাস্তের সময় একটি দ্বীপে পৌঁছলাম। আমরা ছোট নৌকায় দ্বীপে নামলাম। সেখানে একটা প্রাণী দেখলাম যার শরীরে এত ঘন লোম ছিল যে বোঝাই যাচ্ছিল না তার সামনের দিক কোনটা আর পেছনের দিক কোনটা। আমরা বললাম, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। আমরা বললাম, জাসসাসা কি? সে বলল, তোমরা ওই গির্জায় যাও, সেখানে একজন আছে, সে তোমাদের সংবাদ শোনার জন্য অত্যন্ত আগ্রহী। তামিম বলেন, আমরা ভয়ে কাঁপতে কাঁপতে সেই গির্জায় ঢুকলাম। সেখানে দেখলাম এক বিশাল দেহের মানুষ শৃঙ্খলে বাঁধা। তার হাত ঘাড়ের সাথে বাঁধা, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লোহার শিকলে বাঁধা। আমরা বললাম, তুমি কে? সে বলল, তোমরা আমার সংবাদ পেয়ে গেছো, এবার তোমরা আমাকে বলো তোমরা কারা। আমরা বললাম, আমরা আরবের মানুষ। সে জিজ্ঞেস করল, বাইসান নামক জায়গায় খেজুর গাছে কি এখনো ফল ধরে? আমরা বললাম, হ্যাঁ। সে জিজ্ঞেস করল, তাবরিয়া হ্রদে কি এখনো পানি আছে? আমরা বললাম, হ্যাঁ। সে জিজ্ঞেস করল, জুঘার নামক ঝর্ণায় কি পানি আছে? সেখান থেকে কি মানুষ চাষাবাদ করে? আমরা বললাম, হ্যাঁ, প্রচুর পানি আছে এবং মানুষ চাষাবাদ করে। সে জিজ্ঞেস করল, আরবের নবী কি আবির্ভূত হয়েছেন? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, মানুষ কি তার অনুসরণ করছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তাদের জন্য ভালো হবে যদি তারা তার অনুসরণ করে। তারপর সে বলল, আমি তোমাদের বলছি আমি কে। আমি মসিহুদ দাজ্জাল। আমাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। আমি পৃথিবীতে বের হব। 40 দিনের মধ্যে পৃথিবীর সব জায়গায় যাব, কিন্তু মক্কা ও মদিনায় আমি ঢুকতে পারবো না। যখনই আমি মক্কা বা মদিনায় ঢুকতে চাইব, ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনিয়ে বললেন, এটা আমি তোমাদের আগেও বলেছিলাম। তামিম আদ-দারির বর্ণনা আমার কথার সাথে মিলে গেছে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রমাণ করে দাজ্জাল ইতিমধ্যেই সৃষ্ট। সে কোথাও আছে, শৃঙ্খলে বাঁধা। সে অপেক্ষা করছে আল্লাহর অনুমতির জন্য, এবং যখন আল্লাহ অনুমতি দেবেন সে মুক্ত হবে, আর পৃথিবীতে শুরু হবে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল হঠাৎ করে আসবে না। তার আগমনের আগে পৃথিবীতে কিছু ঘটনা ঘটবে, কিছু আলামত প্রকাশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করে গেছেন। প্রথম আলামত, 3 বছরের দুর্ভিক্ষ। সহিহ মুসলিমে নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে এসেছে, দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে 3 বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে। প্রথম বছর, আকাশ তার বৃষ্টির 1/3 আটকে রাখবে। মাটি তার ফসলের 1/3 আটকে রাখবে। দ্বিতীয় বছর, আকাশ তার বৃষ্টির 2/3 আটকে রাখবে। মাটি তার ফসলের 2/3 আটকে রাখবে। তৃতীয় বছর, আকাশ সম্পূর্ণ বৃষ্টি আটকে রাখবে। একটি ফোঁটাও বৃষ্টি হবে না। মাটি কোনো ফসল ফলাবে না। মানুষ ক্ষুধায় মরতে থাকবে, পশু পাখি মরতে থাকবে। পৃথিবী হয়ে উঠবে একটি ক্ষুধার্ত গ্রহ।
আর ঠিক সেই সময়ে যখন মানুষ সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি ক্ষুধার্ত, সবচেয়ে বেশি মরিয়া, তখন দাজ্জাল আসবে। কেন? কারণ ক্ষুধার্ত মানুষকে ধোঁকা দেওয়া সবচেয়ে সহজ। যে মানুষ একটু খাবারের জন্য মরিয়া, সে যে কোনো কিছু করতে রাজি থাকবে, আর দাজ্জাল সেই দুর্বলতার সুযোগ নেবে। দ্বিতীয় আলামত, ইলম, জ্ঞান উঠে যাবে। সহি বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে আছে ইলম উঠে যাবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে। যখন আলিমরা মারা যাবেন, মানুষ দ্বীনের সঠিক জ্ঞান থেকে দূরে চলে যাবে, তখন দাজ্জালের ধোঁকায় পড়া সহজ হবে। তৃতীয় আলামত, মুসলিম ও ইহুদিদের মধ্যে যুদ্ধ। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, দাজ্জালের আগমনের আগে মুসলিমদের সাথে বড় যুদ্ধ হবে, মালহামা, মহাযুদ্ধ সংঘটিত হবে, কনস্ট্যান্টিনোপল বিজিত হবে, আর এই ঘটনাগুলোর পরপরই দাজ্জালের আগমন ঘটবে। চতুর্থ আলামত, নৈতিক অধপতন। মদ্যপান, ব্যভিচার, সুদ, মিথ্যা এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। মানুষ দিন থেকে দূরে সরে যাবে, আমানতদারি উঠে যাবে, খিয়ানত বৃদ্ধি পাবে। এই সব আলামত যখন একসাথে প্রকাশ পাবে, তখনই দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে আসবে। সহি মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, খুরাসান নামক জায়গা থেকে। খুরাসান এটি বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত একটি ঐতিহাসিক অঞ্চল। অন্য একটি হাদিসে এসেছে, দাজ্জাল ইস্ফাহান নামক জায়গা থেকে বের হবে। ইস্ফাহান হল বর্তমান ইরানের একটি শহর। সহি মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইস্ফাহানের ইহুদি মহল্লা থেকে বের হবে। তার সাথে ৭০,০০০ ইস্ফাহানের ইহুদি থাকবে, যারা তাইলিসান, এক ধরনের চাদর পরিহিত থাকবে। অর্থাৎ দাজ্জালের প্রথম এবং সবচেয়ে বড় অনুসারী দল হবে ইহুদি সম্প্রদায়ের কিছু মানুষ। তবে এটাও মনে রাখা দরকার, সব ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে না। কিছু ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষও থাকবে যারা দাজ্জালকে প্রত্যাখ্যান করবে। এবার আসুন জানি দাজ্জাল পৃথিবীতে এসে কি করবে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কারণ দাজ্জালের ক্ষমতা এতটাই অবিশ্বাস্য হবে যে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে যাবে। প্রথম ফিতনা, সে প্রথমে নিজেকে নবী দাবি করবে, তারপর ঈশ্বর দাবি করবে। ইবনে মাজাহে বর্ণিত আছে, দাজ্জাল প্রথমে বলবে, আমি একজন নবী। কিছু মানুষ তাকে বিশ্বাস করবে। তারপর সে বলবে, আমি তোমাদের রব। আরও বেশি মানুষ তাকে বিশ্বাস করবে। দ্বিতীয় ফিতনা, সে আকাশ থেকে বৃষ্টি নামাবে এবং মাটি থেকে ফসল ফলাবে। সহি মুসলিমে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল কোনো জনপদে যাবে এবং তাদেরকে ডাকবে। তারা তাকে বিশ্বাস করবে এবং তার ডাকে সাড়া দেবে। তখন সে আকাশকে আদেশ করবে, বৃষ্টি হবে, মাটিকে আদেশ করবে, ফসল ফলবে। তাদের পশুগুলো সন্ধ্যায় ফিরে আসবে, আগের চেয়ে মোটা, দুধে ভরা। চিন্তা করুন, যে সময়ে ৩ বছর ধরে বৃষ্টি হয়নি, ফসল ফলেনি, মানুষ ক্ষুধায় মরছে, সেই সময়ে একজন এসে বৃষ্টি নামাচ্ছে, ফসল ফলাচ্ছে। ক্ষুধার্ত মানুষ কি তাকে বিশ্বাস করবে না? তৃতীয় ফিতনা, সে কোনো জনপদে যাবে, তারা তাকে প্রত্যাখ্যান করবে। তখন সব কিছু নষ্ট হয়ে যাবে। হাদিসে এসেছে, দাজ্জাল কোনো জনপদে যাবে, তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করবে। তখন সেই জনপদ থেকে সব সম্পদ চলে যাবে। দুর্ভিক্ষ আরও তীব্র হবে, তাদের কাছে কোনো সম্পদ অবশিষ্ট থাকবে না। অর্থাৎ দাজ্জালকে মানলে সাময়িক সুখ পাবে, না মানলে কষ্ট আরও বাড়বে। এটাই সবচেয়ে বড় পরীক্ষা, কষ্ট সহ্য করে ঈমানে থাকা নাকি সাময়িক সুখের জন্য ঈমান বিক্রি করা। চতুর্থ ফিতনা, দাজ্জাল মৃতকে জীবিত করে দেখাবে। সহি বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, দাজ্জাল এক ব্যক্তির কাছে আসবে। সেই ব্যক্তি হবে ঈমানদার যুবক। দাজ্জাল তাকে করাত দিয়ে 2 টুকরো করে ফেলবে, 2 টুকরোর মাঝখান দিয়ে হেঁটে যাবে। তারপর সেই যুবককে আবার জীবিত করে দেখাবে। সেই যুবক জীবিত হয়ে হাসতে হাসতে বলবে, আল্লাহর কসম, আজ আমি তোমার সম্পর্কে আরও বেশি নিশ্চিত হলাম যে তুমিই দাজ্জাল, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন। দাজ্জাল আবার তাকে হত্যা করতে চাইবে,
কিন্তু পারবে না। আল্লাহ তাকে রক্ষা করবেন। এই ঘটনা প্রমাণ করে ঈমানের শক্তি দাজ্জালের সব ক্ষমতার চেয়ে বড়। পঞ্চম ফিতনা, দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে। সহিহ বুখারী ও মুসলিমে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে পানি ও আগুন থাকবে। তার আগুন আসলে ঠান্ডা পানি, আর তার পানি আসলে জ্বলন্ত আগুন। তোমাদের কেউ যদি সেই সময় উপস্থিত হয়, সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দেয়, কারণ সেটা আসলে ঠান্ডা পানি। দাজ্জালের আগুন আসলে জান্নাতের পানি, আর দাজ্জালের পানি আসলে জাহান্নামের আগুন। সবকিছু উল্টো, সত্য আর মিথ্যা উল্টে যাবে। যা ভালো মনে হবে সেটা খারাপ, যা খারাপ মনে হবে সেটা ভালো। এটাই দাজ্জালের সবচেয়ে বড় ধোঁকা। ষষ্ঠ ফিতনা, দাজ্জালের গতি হবে অবিশ্বাস্য। সহিহ মুসলিমে এসেছে, দাজ্জালের চলার গতি হবে মেঘের মতো, যাকে বাতাস তাড়িয়ে নিয়ে যায়। 40 দিনে সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু এই 40 দিন সমান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনের মতো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যেদিন 1 বছরের সমান হবে, সেদিন কি 1 দিনের নামাজ পড়লেই যথেষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা সময় অনুমান করে নামাজ পড়বে। এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবীরা দাজ্জালের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছিলেন, এমনকি নামাজের সময়সূচি নিয়েও জিজ্ঞেস করেছিলেন। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু 2টি জায়গা আছে যেখানে সে কখনো ঢুকতে পারবে না, মক্কা ও মদিনা। সহিহ বুখারীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে দাজ্জাল পা রাখবে না। মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দেবে। অন্য একটি হাদিসে এসেছে, দাজ্জাল মদিনার বাইরে এসে থামবে। সে ঢুকতে যাইবে কিন্তু পারবে না, তখন মদিনা 3 বার কেঁপে উঠবে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মদিনা 3 বার কেঁপে উঠবে। তখন প্রত্যেক কাফির ও মুনাফিক মদিনা থেকে বের হয়ে দাজ্জালের কাছে চলে যাবে। অর্থাৎ দাজ্জাল সরাসরি ঢুকতে পারবে না, কিন্তু সে মদিনার বাইরে থেকে ফিতনা ছড়াবে। আর যাদের অন্তরে মুনাফিকি আছে, তারা নিজেই বের হয়ে দাজ্জালের কাছে চলে যাবে। এটা এক ধরনের পরিশোধন। মদিনা পরিশুদ্ধ হয়ে যাবে, শুধু সত্যিকারের মুমিনরা সেখানে থাকবে। আরেকটি হাদিসে এসেছে, মসজিদে আকসাও দাজ্জালের জন্য সুরক্ষিত থাকবে। দাজ্জালকে কারা অনুসরণ করবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। প্রথমত, ইসফাহানের 70,000 ইহুদি, এটা আমরা আগেই আলোচনা করেছি, সহিহ মুসলিমে বর্ণিত। দ্বিতীয়ত, মহিলারা বেশি সংখ্যায় তার অনুসারী হবে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হবে। এমনকি একজন পুরুষকে তার পরিবারের মহিলাদের দাজ্জালের কাছে যাওয়া থেকে আটকাতে হবে। এটা মহিলাদের প্রতি কোনো অসম্মান নয়, বরং এটা সেই সময়ের পরিস্থিতির বর্ণনা, যখন ইলম উঠে যাবে, দ্বীনের জ্ঞান কমে যাবে, তখন যারা কম জ্ঞান রাখবে তারা বেশি ধোঁকায় পড়বে। তৃতীয়ত, বেদুইন ও অজ্ঞ মানুষেরা, যারা দ্বীনের জ্ঞান রাখে না, যারা শহর থেকে দূরে বাস করে, যাদের কাছে ইসলামী শিক্ষা পৌঁছায়নি, তারা বেশি সংখ্যায় দাজ্জালের ফাঁদে পড়বে। চতুর্থত, মুনাফিকরা, যাদের বাহ্যিকভাবে ঈমান আছে কিন্তু অন্তরে কুফুর, তারা দাজ্জালকে দেখামাত্র তার পক্ষে চলে যাবে। আর কারা দাজ্জালকে প্রত্যাখ্যান করবে? যারা সত্যিকারের মুমিন, যারা কুরআন জানে, যারা হাদিস জানে, যারা দাজ্জালের আলামত সম্পর্কে অবগত, যারা সূরা কাহাফ নিয়মিত পড়ে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভয় দেখাননি, তিনি সমাধানও দিয়ে গেছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কমপক্ষে 6টি উপায় তিনি বলে গেছেন। উপায় 1, সূরা কাহাফ পড়া। সহিহ মুসলিমে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। অন্য বর্ণনায় শেষ 10 আয়াতের কথাও এসেছে। কেন সূরা কাহাফ? কারণ সূরা কাহাফে 4টি ঘটনা আছে। প্রতিটি ঘটনা দাজ্জালের একটি ফিতনার বিরুদ্ধে ঢাল। আসহাবে কাহাফের ঘটনা, দ্বীনের ফিতনা থেকে বাঁচার শিক্ষা, তারা দ্বীন রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন। 2 বাগানের মালিকের ঘটনা, সম্পদের ফিতনা থেকে বাঁচার শিক্ষা,
দাজ্জাল সম্পদ দিয়ে মানুষকে ধোঁকা দিবে। মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা, ইলমের ফিতনা থেকে বাঁচার শিক্ষা। দাজ্জাল মানুষকে ভুল জ্ঞান দিয়ে বিভ্রান্ত করবে। জুলকারনাইনের ঘটনা, ক্ষমতার ফিতনা থেকে বাঁচার শিক্ষা। দাজ্জাল ক্ষমতা দেখিয়ে মানুষকে বশ করবে। তাই প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপায় 2, নামাজে দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষ তাশাহুদে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। এই দোয়া প্রতিটি নামাজে পড়া উচিত। অনেক আলিম বলেছেন এটি ওয়াজিবের কাছাকাছি। উপায় 3, দাজ্জাল থেকে দূরে থাকা। সহিহ হাদিসে এসেছে, দাজ্জালের কথা শুনলে তার কাছ থেকে যতদূর সম্ভব দূরে থাকো, কারণ অনেক মানুষ তার কাছে যাবে এই ভেবে যে আমি তো মুমিন, আমার কিছু হবে না, কিন্তু তার ফিতনা দেখে সে বিভ্রান্ত হয়ে যাবে। উপায় 4, দ্বীনের ইলম অর্জন করা। যে যত বেশি কুরআন ও হাদিস জানবে সে তত বেশি দাজ্জালের ধোঁকা থেকে নিরাপদ থাকবে। ইলম হলো সবচেয়ে বড় অস্ত্র। উপায় 5, ঈমান মজবুত রাখা। কপালে কাফির লেখা শুধু মুমিন পড়তে পারবে, অর্থাৎ ঈমান মজবুত থাকলে দাজ্জালের মুখোশ আপনিই খুলে ফেলতে পারবেন। উপায় 6, মক্কা বা মদিনায় আশ্রয় নেওয়া। যদি দাজ্জালের সময় কেউ বেঁচে থাকে সে যেন মক্কা বা মদিনায় চলে যায়, কারণ সেখানে দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জালের আলোচনায় আরেকটি রহস্যময় চরিত্র আছে, ইবনে সাইয়াদ। তার আসল নাম সাফ ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদ ছিল মদিনার এক ইহুদি বালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে জীবিত ছিল। তার কিছু অদ্ভুত ক্ষমতা ছিল। সে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারত। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে সাইয়াদের কাছে গেলেন এবং তাকে পরীক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সূরা দুখানের একটি আয়াত স্মরণ করলেন এবং ইবনে সাইয়াদকে জিজ্ঞেস করলেন, আমি কি গোপন করে রেখেছি? ইবনে সাইয়াদ বলল, আদ-দুখ, মানে ধোয়া। সে পুরো শব্দ আদ-দুখান বলতে পারেনি, শুধু আদ-দুখ বলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হও, তুমি তোমার সীমা অতিক্রম করতে পারবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তাকে হত্যা করার দায়িত্ব ঈসা ইবনে মারিয়ামের। আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার তোমার কোনো অধিকার নেই। ইবনে সাইয়াদ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল বলে কিছু বর্ণনায় পাওয়া যায়, তবে তার সম্পর্কে সাহাবীদের মধ্যে মতভেদ ছিল। কেউ কেউ মনে করতেন সেই দাজ্জাল, কেউ মনে করতেন না। তবে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, যেখানে দাজ্জালকে একটি দ্বীপে শৃঙ্খলিত অবস্থায় পাওয়া গেছে, সেই হাদিস প্রমাণ করে যে ইবনে সাইয়াদ এবং দাজ্জাল সম্ভবত একই ব্যক্তি নয়। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। দাজ্জাল পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মুমিনরা কোণঠাসা, দাজ্জালের অনুসারীরা বাড়ছে, পরিস্থিতি ভয়াবহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আলাদা। দাজ্জাল যখন তার ফিতনার চরম পর্যায়ে থাকবে, ঠিক তখনই আকাশ থেকে একজন নামবেন। সহিহ মুসলিমে নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা যখন যুদ্ধের জন্য প্রস্তুত হবে, সারিবদ্ধ হবে এবং নামাজের ইকামত দেওয়া হবে, ঠিক তখনই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। কোথায় নামবেন? দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে। কিভাবে নামবেন? 2 জন ফেরেশতার ডানায় হাত রেখে। যখন তিনি মাথা নিচু করবেন, তার মাথা থেকে পারির ফোঁটা ঝরবে। যখন মাথা উপরে তুলবেন, তার মাথা থেকে মুক্তার মতো ফোঁটা ঝরবে। তাকে দেখতে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম মাঝারি গড়নের, লাল সাদা বর্ণের, যেন তিনি সদ্য গোসলখানা থেকে বের হয়েছেন। ঈসা আলাইহিস সালাম অবতরণ করে মুসলিমদের ইমামকে বলবেন, তুমিই আমাদের ইমাম, তুমিই নামাজ পড়াও। কারণ ঈসা আলাইহিস সালাম এই উম্মতের মধ্যে একজন ন্যায় বিচারক হিসেবে আসবেন, নতুন নবী হিসেবে নয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন। ফজরের নামাজ শেষ।
ঈসা আলাইহিসসালাম মুসলিম বাহিনীর সাথে দাজ্জালের বিরুদ্ধে অগ্রসর হলেন। দাজ্জাল তখন কোথায়? সহি মুসলিমে বর্ণিত, দাজ্জাল তখন ফিলিস্তিনের লুদ বা লিডা শহরের কাছে থাকবে। ঈসা আলাইহিসসালাম তার দিকে এগিয়ে যাচ্ছেন। আর দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখবে, সে গলে যেতে শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়। সহি মুসলিমে এসেছে, যখন দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখবে, সে গলে যেতে থাকবে যেমন লবণ পানিতে গলে যায়। যদি ঈসা তাকে ছেড়ে দিতেন তাহলে সে এমনিতেই গলে মরে যেত, কিন্তু ঈসা আলাইহিসসালাম তাকে ছাড়বেন না। তিনি দাজ্জালকে ধরবেন এবং তাকে হত্যা করবেন। কোথায়? বাবে লুদ শহরের দরজায়, বর্তমান ফিলিস্তিনের লুদ বা লোড বেন গুরিয়ন এয়ারপোর্টের কাছে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের রক্ত তার হাড়বা, বর্ষা বা অস্ত্রে মুসলিমদের দেখাবেন, প্রমাণ হিসেবে যে দাজ্জাল মরে গেছে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত জাদু, ক্ষমতা, ধোঁকা সব শেষ হয়ে যাবে। যারা তাকে ঈশ্বর মেনেছিল তারা বুঝবে তারা কত বড় ভুল করেছে। আর মুমিনরা বিজয়ী হবে। আল্লাহর ওয়াদা সত্য, বাতিল যতই শক্তিশালী হোক, হকের কাছে তার পরাজয় অবধারিত। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, কোনো যুদ্ধ থাকবে না, কোনো হিংসা থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সহি মুসলিমে বর্ণিত, ঈসা আলাইহিসসালামের সময় এত সম্পদ হবে যে কেউ সদকা নিতে চাইবে না, পৃথিবী তার সমস্ত বরকত উগলে দেবে। দাজ্জালের মৃত্যু পৃথিবীর শেষ নয়, দাজ্জালের পর আরও কিছু ঘটনা ঘটবে। সহি মুসলিমে বর্ণিত, ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাকে জানাবেন যে ইয়াজুজ মাজুজ নামক এক জাতিকে মুক্ত করা হয়েছে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যে এত বেশি হবে যে কেউ তাদের সাথে যুদ্ধ করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন যা তাদের হত্যা করবে। এক রাতের মধ্যে সবাই মরে যাবে। তারপর পৃথিবী আবার পরিষ্কার হবে। ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন, শান্তি ফিরে আসবে। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর থাকবেন বলে কিছু বর্ণনায় এসেছে। তারপর তিনি ইন্তেকাল করবেন, মুসলিমরা তার জানাজার নামাজ পড়বে। আর তারপর ধীরে ধীরে পৃথিবী আবার অবনতির দিকে যাবে, ঈমান কমতে থাকবে, আর একসময় কিয়ামত আসবে। আমরা আজ দাজ্জালের পুরো ঘটনা জানলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। এখন এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? প্রথম শিক্ষা, ঈমানই সবচেয়ে বড় সুরক্ষা। দাজ্জালের কপালে কাফির লেখা, শুধু মুমিন পড়তে পারবে। এর মানে হলো, ঈমান হচ্ছে সেই চোখ যা দিয়ে সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা যায়। ঈমান মজবুত না থাকলে সব ক্ষমতা, সব জ্ঞান, সব সম্পদ কিছুই কাজে আসবে না। দ্বিতীয় শিক্ষা, ইলেম হলো অস্ত্র। যে দাজ্জালের আলামত জানে সে তাকে চিনতে পারবে, যে জানে না সে ধোঁকায় পড়বে। তাই কোরআন ও হাদিস শিখুন, সন্তানদের শেখান, পরিবারকে শেখান। তৃতীয় শিক্ষা, সূরা কাহাফ নিয়মিত পড়ুন। প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়ুন। প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করুন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ। চতুর্থ শিক্ষা, প্রতিটি নামাজে দোয়া পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। এই দোয়া প্রতিটি নামাজের শেষ তাশাহুদে পড়ুন, ভুলবেন না। পঞ্চম শিক্ষা, দুনিয়ার চাকচিক্যে ধোঁকা খাবেন না। দাজ্জাল সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, খাদ্য দিয়ে মানুষকে ধোঁকা দেবে। আজকের পৃথিবীতেও আমরা দেখছি মানুষ সম্পদের পেছনে দৌড়াতে গিয়ে দিন ভুলে যাচ্ছে। এটাই ছোট দাজ্জালি ফিতনা। বড় দাজ্জাল আসার আগেই ছোট ছোট দাজ্জালি ফিতনা আমাদের পরীক্ষা নিচ্ছে। ষষ্ঠ শিক্ষা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক, আল্লাহর পরিকল্পনা সবসময় বিজয়ী হয়। দাজ্জাল যতই শক্তিশালী হোক, একজন নবীর হাতে সে মরবে। বাতিল কখনো চিরস্থায়ী নয়, হক সবসময় জিতে। সপ্তম শিক্ষা, আজকের জন্য প্রস্তুতি নিন। দাজ্জাল কবে আসবে আমরা জানি না। আগামীকাল আসতে পারে, 100 বছর পরেও আসতে পারে। কিন্তু আমাদের প্রস্তুতি আজ থেকেই নিতে হবে। কারণ আমরা যদি আজ ঈমান মজবুত না করি, আজ ইলম না শিখি, আজ আমল না করি, তাহলে কাল দাজ্জালের ফিতনায় টিকতে পারবো না। আমরা এই দীর্ঘ আলোচনার শেষে এসেছি। দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা,
কিন্তু আল্লাহ আমাদের অসহায় রেখে দেননি। তিনি আমাদের সতর্ক করেছেন, পথ দেখিয়েছেন, সুরক্ষার উপায় বলে দিয়েছেন। এখন দায়িত্ব আমাদের। আমরা কি সেই সতর্কতা মানব? আমরা কি সেই উপায় অনুসরণ করব? আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের ঈমানকে মজবুত করুন। আমাদের ইলেম বাড়িয়ে দিন। আমাদের ঈসা আলাইহিস সালামের সাথীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। এই ভিডিওটি শেয়ার করুন। আপনার পরিবারকে, বন্ধুদের, পরিচিতদের দেখান, কারণ এই তথ্য জানা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আজ থেকে সূরা কাহাফ পড়ুন, নামাজে দোয়া পড়ুন, ঈমান মজবুত করুন, ইলম অর্জন করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।